আসসালামু আলাইকুম প্রিয় বিউপি ভর্তি ইচ্ছুক ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমাররা, স্পেশালি সেকেন্ড টাইমাররা, কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন হচ্ছে ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষা এখন 2 মাস বাকি। আমরা স্পেশালি ডেডিকেটেডলি সেকেন্ড টাইমারদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে বিউপির FASS যে ইউনিটটা আছে সেইটা। সো আসলে দেখো, আমরা আজকে এই ভিডিওতে দেখবো তোমরা এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার রিকোয়ারমেন্টস কেমন লাগবে, তোমার জিপিএ কেমন লাগবে, তোমার ভর্তি পরীক্ষায় মার্কস কত থাকবে এবং বাকি সবকিছু, ঠিক আছে? সো দেখো, আমাদের যে FASS যে ইউনিটটা আছে এটার ফুল মিনিং হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ঠিক আছে? তাহলে আসো আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিকে গিয়ে একদম বিস্তারিত জানবো আজকে এখানে কি আছে, কিভাবে হয়, কি হয়, সবকিছু। তো দেখো, আমি একটু আগে তোমাকে ফুল মিনিংটা বলে দিলাম, সেটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। ওকে, সো এইখানে টোটাল সিট আছে 350+, ঠিক আছে? দিস ইজ ইনসেইন। তুমি হচ্ছে বিউপির মতো, মানে আমার মতে ঢাকা ইউনিভার্সিটি পরে তুমি ঢাকায় থাকার মতো বেস্ট ইউনিভার্সিটি কিন্তু বিউপি। আসলে ঢাকা ইউনিভার্সিটি পরে আমি বলবো না, আসলে সমসাময়িক বা সেম কিছু ক্ষেত্রে কিন্তু বেটারও ঢাকা ইউনিভার্সিটির চেয়ে, ঠিক আছে? সো দেখো, এখানে 350টা সিট আছে। স্পেশালি এই পার্টটা কিন্তু যারা হিউম্যানিটিস এর স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এটা স্পেশালি একটা ইম্পর্টেন্ট জিনিস, বা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে থাকে। আমরা ডিটেলস ভিডিও বানাবো, বাট তার আগে আমরা কিছু জিনিসপত্র দেখি। এখানে কিন্তু 6টা ডিপার্টমেন্ট আছে টোটাল। FASS এর আন্ডারে টোটাল 6টা ডিপার্টমেন্ট আছে। ফার্স্ট অফ অল ইকোনমিক্স বা অর্থনীতি যে ডিপার্টমেন্টটা, সেখানে কিন্তু 100টা সিট। আমরা সবাই জানি বিউপিতে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা ইংলিশে হয়ে থাকে। সো এখানে সার্কুলারটা কিন্তু ইংলিশে ছিল, তাই আমি কিন্তু ইংলিশে রেখেছি। আর স্পেশালি আমি মনে করি তোমরা যারা বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে বা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তাদের জন্য আসলে এই ইংলিশে প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তারপর দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স, সেটাতে কত 50টা সিট। মানে হচ্ছে তোমার এখানে দুর্যোগ ব্যবস্থাপনা যে সাবজেক্টটা আছে এটা কিন্তু চমৎকার একটা সাবজেক্ট। বর্তমানে এই সাবজেক্টের প্রসপেক্টস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো মজার ব্যাপার কি, তুমি যদি এই সাবজেক্টকে ভালো মতো পড়ো, তুমি যদি এই সাবজেক্ট একদম দেশের টপ নচ হও, তুমি কিন্তু এটা থেকে নাস্তাতে জব করতে পারবা, ঠিক আছে? সো এরপর দেখো আরেকটা সাবজেক্ট কি ডেভেলপমেন্ট স্টাডিজ। চমৎকার একটা সাবজেক্ট। বর্তমান বিশ্বের সাথে এই যে কনটেক্সটটা মিলে, এমন ভাবে মিলে তুমি একদম গেসও করতে পারবে না কত চমৎকার একটা সাবজেক্ট। এটাতে 50টা সিট আছে। ইংলিশ লিটারেচার, তুমি শেক্সপিয়ার পড়বা, তুমি লর্ড বাইরন পড়বা। এটাতে আমাদের টোটাল সিট কয়টা? 50টা। দেন হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে সিট হচ্ছে তোমার 50টা। দেন সোশিয়োলজি, এখানে সিট হচ্ছে 50টা। সো এই যে আমাদের মোটামুটি চমৎকার 6টা ডিপার্টমেন্ট নিয়ে 350+ সিট নিয়ে একটা ডিপার্টমেন্ট, তুমি যদি এটার জন্য খুব ভালো মতো পড়ো, সেকেন্ড টাইম তুমি দিতে পারবা, তোমার কোনো মার্কস কাটা যাচ্ছে না। তুমি যদি জাস্ট ঠিকঠাক মতো কয়েকদিন পড়াশোনা করো, এখানে তোমাকে চান্স কেউ ইনশাল্লাহ আটকাইতে পারবে না, ঠিক আছে? তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাই, আর কি কি লাগে আমাদের এখানে পরীক্ষা দেওয়ার জন্য সেগুলো আসলে আমরা একটু দেখি। তো ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্টস টু সিট ফর দ্য এক্সাম, মানে তোমার এই এক্সামে বসার জন্য কি কি করতে হবে বা তোমার কি যোগ্যতা থাকতে হবে, তাহলে আসলে আমরা দেখি। ফার্স্ট অফ অল, তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও, তুমি যদি হিউম্যানিটিস থেকে হও, তাহলে তোমার কিন্তু এসএসসি তে মিনিমাম জিপিএ থাকতে হবে 4, অ্যান্ড এইচএসসি তেও মিনিমাম জিপিএ 4, ঠিক আছে? কিন্তু দুইটা মিলে আবার তোমার টোটাল 8 থাকতে হবে, ঠিক আছে? সো এখানে আসলে ইকুয়েশনটা খুব বেশি টাফ কিছু না, 4, 4 অ্যান্ড 8। ওকে, তারপর দেখো, তুমি যদি বিজ্ঞান বিভাগের হও, তো বিজ্ঞান বিভাগের হলে তোমার কিন্তু দুইটাতেই 4, 4 থাকতে হবে, কিন্তু আবার তোমাকে কিন্তু দুইটাকে যোগ করে আবার 9 হইতে হবে, ঠিক আছে? কেমন? ধরো তুমি এসএসসি তে পেলে 4, ধরো তুমি এইচএসসি তে পেলে 4, তাহলে কি তোমার 9 হচ্ছে না? তাহলে কি তোমার দুইটাতে মিনিমাম 4 পাইতে হবে, বাট মিনিমাম 4 পাওয়ার পরে তুমি এখানে 0.5 পেতে পারো, 0.5 পেতে পারো, বা তুমি এখানে 4 পেতে পারো, তুমি এখানে 5 পেতে পারো। দুইটাকে মিলিয়ে কিন্তু তোমার 9 হতে হবে, ঠিক আছে? এটা তোমাকে করতে হবে। তারপর দেখো, যারা বিজনেস স্টাডিজে আছো তাদের কিন্তু মিনিমাম জিপিএ থাকতে হবে 4, এসএসসি এইচএসসি দুইটাতেই, আর তোমাকে দুইটা মিলে যোগ করে হতে হবে কত? 8.5। সো তুমি একটাতে 4 পেতে পারো, একটাতে তুমি 4.5 পেতে পারো, ঠিক আছে? সো মিনিমাম রিকোয়ারমেন্টস আসলে খুব বেশি না, আমি আশা করবো ম্যাক্সিমামেরই এই রিকোয়ারমেন্টসটা আছে। তোমার যদি নাও থাকে তুমি অন্য ভার্সিটির জন্য ট্রাই করতে পারবে, সমস্যা নেই। এরপর দেখো যে বোথ দ্য ফার্স্ট টাইমার্স অ্যান্ড সেকেন্ড টাইমার্স ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন টেস্ট। এটাই তোমাদেরকে আমি বলছিলাম যে আসলে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য কিন্তু বিউপির FASS অ্যান্ড FSSS চমৎকার একটা সুযোগ দিবে তোমাদেরকে, ঠিক আছে? তারপর আসলে আমরা একটু সামনের দিকে মুভ করি। দেখো, এখানে আসলে ও লেভেল আর এ লেভেলের যারা আছো, ইংলিশ মিডিয়ামে যারা আছো বিভিন্ন সিস্টেমের, তোমাদের জন্য একটা ইকুইভ্যালেন্সি দেওয়া আছে। ধরো তুমি হচ্ছে IGCSE সিস্টেম নিয়ে পড়াশোনা করেছো, সো তোমার এখানে A প্লাস বা এই যে গ্রেডটা আছে এটা F+ এর ইকুইভ্যালেন্ট, B হচ্ছে 4 এর ইকুইভ্যালেন্ট, C হচ্ছে 3.5 এর ইকুইভ্যালেন্ট, D হচ্ছে 3 এর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তারপর তোমার ধরো যেটা 9-1 গ্রেডিং সিস্টেম আছে GCSE এর, সেটাতে তুমি 9 বা 8 যদি পাও তাহলে তোমার সেটা 5 এর ইকুইভ্যালেন্ট ধরা হয়, আর সো অন, ঠিক আছে? সো যারা তোমরা
অনেকেই এই ব্যাপারগুলো খুঁজো যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে আছো বাট বিস্তারিত ভিডিও পাও না, তোমাদের জন্য ব্যাপারটা দিয়ে দিলাম। ওকে, সো আশা করি তোমরা হচ্ছে যারা ভিডিওটা কন্টিনিউ করছো তোমরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য আসলে প্রস্তুত, বা তোমাদের পরীক্ষা দেওয়ার আসলে সুযোগটা আছে, ঠিক আছে। তারপর দেখো মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু FASS এন্ড FSS সেমই, বাট কোশ্চেন প্যাটার্ন একটা ডিফারেন্স আছে, সেটাও আমরা তোমাদেরকে দেখাবো আসলে কই তুমি পাবা। ওকে, দেখো আমাদের টোটাল মার্ক থাকে কিন্তু 100 মার্ক, মানে তুমি টোটাল পরীক্ষা দিবে হচ্ছে 100 মার্কসের মধ্যে। এর মধ্যে তোমার বাংলা থাকবে 20 মার্কসের, 100-র মধ্যে 20 তুমি বাংলা দিবা, 20টা MCQ, ইংলিশ দিবা 40-40টা MCQ, জিকে দিবা 40-40টা MCQ, টোটাল তুমি 100তে পরীক্ষা দিবা, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু খেলাটা শেষ না, এখানে আরেকটা খেলা হয়, সেটা কি তোমার অ্যাডমিশন এক্সামে তুমি 100তে যত মার্কস পাবা সেটাকে আমরা 55%-এ কনভার্ট করে ধরবো। দেখো কিরকম, ধরো তুমি 100তে পেলে এখানে 80, ঠিক আছে, তাহলে এটাকে আমরা 55%-এ কনভার্ট কিভাবে করবো? তাহলে দেখো আমরা এখানে ছোটবেলার রৈখিক নিয়মটা, আমি একটু ম্যাথে দুর্বল তো, এই জন্য আমি এইভাবে করি, ঠিক আছে, যাতে কোনো ভুল টুল না হয়। দেখো তাহলে তুমি যে এইভাবে তুমি গুণন করে বা মাল্টিপ্লিকেশন করে যে মার্কটা পাবা সেটা কিন্তু তোমার মার্ক হবে এবার, ঠিক আছে। তুমি হচ্ছে 55% এখানে করলা, আর SSC আর HSC জিপে কে পার্সেন্টেজ করা হবে। ধরো তো এখানে SSC জিপে কে ধরেছি আমি 20%, ধরো তোমার 5ই আছে, তাহলে তুমি কিন্তু 20%ই পাবা। যদি তোমার 4 থাকে এখানে, তাহলে এই 4টার 20% করা হবে, 5-এর 20% করা হবে এখানে। তারপরে এইচএসসির জিপে কি 25% করা, সো এখানে তুমি ধরো 5ই পেয়েছো, তুমি কি 25%ই পেয়ে যাচ্ছ। মানে তুমি যদি টোটাল SSC এবং এইচএসসি দুইটাতেই তোমার জিপে 5 থাকে, তুমি কিন্তু কংগ্রেচুলেশনস, তুমি কিন্তু টোটাল 45 মার্কস আগেই পেয়েছো। বাকি 55তে তুমি কত পেতে পারো সেটার জন্য ট্রাই করতে থাকো, ঠিক আছে। আসলে আমরা এখন আরেকটা জিনিস আছে যে there is negative marking of 0.25 marks for each wrong answers, মানে তুমি যদি এখানে একটু ভুল করতে থাকো, ধরো একটা ভুল করলা, তাহলে তোমার 0.25 যাবে, দুইটা ভুল করলে কি 0.5 যাবে। সো তুমি 4টা কোশ্চেন যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার মোটামুটি 1 মার্ক চলে গিয়েছে, ঠিক আছে। সো তুমি হচ্ছে যে এমন না যে খাবার পাচ্ছি আর খাচ্ছি, এমন না। তোমার যদি এই জিনিসটা না পারো, তোমার যদি আসলে এখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু এটা করবা না, অ্যান্সার করবা না, বুঝে শুনে অ্যান্সার করবা। এইসব নিয়ে এক্সাম হল স্ট্র্যাটেজি, এক্সাম হল ফিয়ার ম্যানেজমেন্ট, এইসব নিয়েও কিন্তু ইনশাআল্লাহ আমরা ভিডিও বানাবো, ঠিক আছে। তাহলে আসলে আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে এক চমৎকার বিষয় লেখা, এই বিষয় দেখে তোমাদের আসলে লাফালাফি করা উচিত। সেটা কি, দেয়ার ইজ নো ভাইভা ফর বিউপি অ্যাডমিশন টেস্ট সিন্স 2023, মানে 2023 সাল থেকে কোনো ভাইভা হচ্ছে না। আগে কিন্তু ভাইবার অভিজ্ঞতাটা কিন্তু অনেকেরই খুব খারাপ থাকে। আমার ভাইবার অভিজ্ঞতা খুবই ভালো ছিল, যদিও আমি হচ্ছে আমার টাইমে দুজন ম্যাডাম ছিল ল ডিপার্টমেন্টের, আমি তাদেরকে খুব বুঝিয়ে বললাম যে ম্যাম আমি ল পড়বো, আমি ল পড়ে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে জজ হবো, তারপর হচ্ছে আমি এখান থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাবো, প্রধান বিচারপতি হয়ে যাবো। তারা খুব খুশি হয়েছিল, ঠিক আছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি কিন্তু পরে আর কন্টিনিউ করিনি বিউপি লতে, পরে আমি পেয়েছিলাম আলটিমেটলি, বাট পরে আমি ঢাকা ইউনিভার্সিটি চলে এসেছি। ওকে, তারপর দেখো, তারপর আমরা একটু সামনের দিকে যদি মুভ করি, এখানে দেখো যে তোমাদের এখন মাথায় আসতে পারে যে হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে শুনি যে FASS অ্যান্ড FSSS এইগুলোর কোশ্চেন অ্যানালাইসিস তো আসলে ডিফারেন্ট হয়, মানে কোশ্চেনগুলো ডিফারেন্ট হয়। এগুলো আমরা কোথায় পাবো? আমরা তো ইউটিউবে আসলে সচরাচর সার্চ দিয়ে পাই না। তোমাদের জন্য, তোমরা যদি ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে তুমি ভিডিও পাবা। তুমি জাস্ট প্লেলিস্ট সেগমেন্টে গিয়ে তুমি দেখো যে বিউপি FASS FSSS কোশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে, সেটা একটু দেখে ফেলতে পারো। তাছাড়া তুমি যদি আমাদের ফেসবুকে থাকো, ফেসবুক থেকে জাস্ট ইউটিউবে আসো, সার্চ দাও অন্বেষণ এডু, অন্বেষণ এডুটা সার্চ দাও, সার্চ দিয়ে তুমি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও। ভাইয়া এগুলো বলতেছি না, তুমি জাস্ট এসে আমার ভিডিওটা দেখো, তোমার ভালো লাগলে এন্ড তুমি ইনশাআল্লাহ আশা করি তুমি খুবই মানে উপকৃত হবা, ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা একটু সামনের দিকে যাই। দেখো এখন তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা, বা আসলে সত্যি বলতে এই ইভেন্টটা বা আজকের ভিডিওর এই স্পেসিফিক সেগমেন্টটা কিন্তু তোমার লাইফটা চেঞ্জ করে দিতে পারে, বা তোমার লাইফে একটা বড় চেঞ্জ আনতে পারে। আসলে দেখো যারা সেকেন্ড টাইমার হয়ে গিয়েছো, ফার্স্ট টাইমে আসলে অনেকে ট্রাই করেছিল, অনেকে জানো তোমাদের নিজেদের গাফিলতির কারণে হয়নি, অনেকে জানো যে সৃষ্টিকর্তা তোমাকে আসলে দেয় নাই। একটা সিস্টেমে কিন্তু বোঝা যায়, যেমন তুমি অনেক পরিশ্রম করলা বাট পেলা না, মানে কি সৃষ্টিকর্তা তোমাকে পরীক্ষা করছে, তাই না? সো তুমি কি আরেকবার ঘুরে দাঁড়াবে না, আরেকবার শেষ চেষ্টাটা করবে না তুমি? দেখো তোমাদের এই শেষ চেষ্টার আমরা সঙ্গী হতেই এসেছি প্রত্যাবর্তন 1.0 ব্যাচটা নিয়ে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের। এইখানে আমরা কিসের জন্য পড়াবো? এখানে তুমি দেখো এখানে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি যেগুলো তোমার দরকার, চট্টগ্রাম ইউনিভার্সিটির BD, জাহাঙ্গীরনগরের BC, তারপর হচ্ছে RU এর, রাজশাহীর হচ্ছে A থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে বিউপির FASS FSSS, এখানে আমাদের আরো থাকবে কি সাস্ট, তারপর আমাদের থাকবে কি কুমিল্লা ইউনিভার্সিটি। এইগুলো সহ
তোমাদের যা যা লাগবে, তোমাদের সেকেন্ড টাইমারদের একটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তোমাদের যা যা দরকার সব আমি করবো। স্পেশালি আমি নিজে সামনে থেকে তোমাদের সেকেন্ড টাইম ব্যাচে লিডিংটা দেবো ইনশাল্লাহ। তোমাদের যা যা লাগবে আমি সব প্রোভাইড করবো 24/7। তোমাদের যা লাগে তোমরা জাস্ট আমাকে 6টা মাস দাও, আমি তোমাকে ইনশাল্লাহ একটা পাবলিক ভার্সিটিতে নিয়ে যাবো। তোমার জাস্ট আমি তোমাদেরকে যা বলি এই 6 মাস তুমি আমার কথা মতো চলো, ইনশাল্লাহ তুমি কোথাও আটকাবা না ইনশাল্লাহ সামনে। তুমি জাস্ট একটা লাস্ট চেষ্টা করো, তুমি সব জায়গা থেকে ডিটাচড হয়ে যাও। তুমি জাস্ট আকাশ ভাইয়ের কথা শোনো, অর্ক ভাইয়ের কথা শোনো। আমাদের এই যে টিচার প্যানেলটা, আমাদের টিচার প্যানেলে তুমি এমন টিচার পাবা, এইখানে তুমি যারা সেকেন্ড টাইম ব্যাচের জন্য তুমি আসলে এরকম টিচার কখনোই পাও নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো একসাথে। আর আমাদের ফাইনাল যে জিনিসটা, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করো, কিভাবে কি করতে পারবা। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা হেল্প করতে চাই। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা একটা ভার্সিটিতে নিয়ে যাবোই যাবো। জাস্ট তোমাকে আমি শেষ আবার কথাটা বলি, তুমি খেলে আমাকে 6টা মাস দাও, 5টা মাস দাও, 4টা মাস দাও, আমি ইনশাল্লাহ তোমাকে একটা পাবলিক ভার্সিটিতে নিয়ে যাবোই যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।